সত্যের নারায়ণ ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ চন্দ্র কলিতে নিমাই। সত্যের নারায়ণ ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ চন্দ্র কলিতে নিমাই। অবতরিণী মাই, অবতারিণী মাই, অবতরিণী মাই, অবতারিণী মাই। তরাইতে কলি জীবে এলেন ধরাধাম, তরাইতে কলির জীবে এলেন ধরাই ধাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু পিতা গুরু মাতা গুরুই ভগবান, জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা গুরুই ভগবান, জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। আজ বৃহস্পতিবার, আজ আপনাদের সামনে সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী চৈতন্য চরিতামৃত অন্তিম পরিচ্ছেদের চতুর্দশ অধ্যায় পাঠ করে শোনানো হবে। আপনারা কৃপা করে অদমকে আপনাদের চরণ ধুলি দিয়ে কৃতার্থ করবেন এবং ভিডিওটি দেখবেন, অনুপ্রাণিত করবেন। আর পাশে বেল আইকনটি অন করে সাথে থাকবেন, আরও 5 জনের কাছে শেয়ার করবেন। এইভাবে অধমকে অনুপ্রাণিত করবেন। সনাতন কায়ে তোমা সমকে আছে আন, মহাপ্রভুর গানে তুমি মহাভাগ্যবান। সনাতন কায়ে তোমা সন সম কে আছে আনু, মহাপ্রভুর গণে তুমি মহাভাগ্যবান। অবতার কার্য প্রভুর নাম প্রচারে, সেই নিজ কার্য প্রভু করেন তোমার দ্বারে। প্রত্যহ কয় 3 লক্ষ নাম সংকীর্তন, সবার আগে করো নামের মহিমা কথন। সনাতন গোস্বামী তখন হরিদাস ঠাকুরকে বললেন,
তোমার সমানে কে আছে? তুমি শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্ষদ, তাই তুমি মহাভাগ্যবান। ভগবানের দিব্য নামের মহিমা প্রচার করার জন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন, আর সেই কাজ তিনি তোমার দ্বারা সম্পাদন করছেন। প্রতিদিন তুমি 3,00,000 নাম কীর্তন করো এবং সকলের কাছে নামের প্রচার করো। আপনে আচরে কেহ না করে প্রচার, প্রচার করেন কেহ না করে আচার। আচার প্রচার নামের করহ দুই কার্য। তুমি সর্বগুরু, তুমি জগতের রাজ্য। কিছু লোক তোমা আচার করেন কিন্তু প্রচার করেন না, আবার কিছু লোক প্রচার করেনি কিন্তু আচার করেন না। কিন্তু তুমি ভগবানের দিব্য নামের আচার এবং প্রচার দুটি কার্য করো, তাই তুমি সকলের গুরু এবং এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত। শ্রীল সনাতন গোস্বামী এখানে স্পষ্টভাবে জগৎগুরুর সংজ্ঞা বিশ্লেষণ করেছেন। তার যোগ্যতাও হচ্ছে যে তিনি অবশ্যই শাস্ত্র নির্দেশ অনুসারে আচরণ করেন এবং সেই সঙ্গে প্রচার করবেন। তিনি তা করেন না, তিনি সদ্গুরু নন। হরিদাস ঠাকুর ছিলেন আদর্শ গুরু, কেননা তিনি প্রতিদিন নিয়মিতভাবে জপমালায় সংখ্যাপূর্বক ভগবানের নাম করতেন। প্রতিদিন তিনি 3,00,000 নাম সংকীর্তন করতেন। তিনি তেমনই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সদস্যদের কর্তব্য প্রতিদিন জপমালায় কমপক্ষে 16 মালা হরে কৃষ্ণ নাম করা, জপ করা এবং ভগবদ গীতা যথাযথ শিক্ষা অনুসারে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করা। যিনি তা করেন তিনি সারা পৃথিবীর গুরু হওয়ার যোগ্য। এই মতো দুইজন নানা কথার অঙ্গে কৃষ্ণ কথায় আস্বাদয়ে রহি এক সঙ্গে। এইভাবে কৃষ্ণ কথা আলোচনা করার মাধ্যমে গভীর আনন্দ আস্বাদন করে তারা দুজন একসঙ্গে অবস্থান করতে লাগলেন। যাত্রাকালে আইলা সব গৌরীর ভক্তগণ, পূর্ববদ কৈলাসবে রথযাত্রা দর্শন। রথযাত্রার সময় গৌড় দেশের সমস্ত ভক্তরা এলেন এবং পূর্বপথ রথযাত্রা দর্শন করলেন। রথগ্রে প্রভু তৈছে করিলা নর্তন, দেখি চমৎকার হইল সনাতনের মন। রথযাত্রার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু সেই স্থানে শ্রী জগন্নাথ দেবের রথের সামনে নৃত্য করলেন এবং তা দর্শন করে সনাতন গোস্বামী চমৎকৃত হলেন। বর্ষার 4 মাস রহিলা সব নিজ ভক্তগণে, সবার সঙ্গে প্রভু মিলাইলা সনাতনে। বর্ষার 4 মাস গৌড়বঙ্গের ভক্তরা জগন্নাথ পুরীতে রইলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের সকলের সঙ্গে সনাতন গোস্বামীর পরিচয় করিয়ে দিলেন। অদ্বৈত নিত্য
নিত্যানন্দ, শ্রীবাস বক্রেশ্বর, বাসুদেব মুরারি, রাঘব দামোদর, পুরী ভারতী স্বরূপ পণ্ডিত গদাধর, সার্বভৌম রামানন্দ, জগদানন্দ শঙ্কর, কাশীশ্বর গোবিন্দাদি যত ভক্তগণ, সবাসনে সনাতনের করাইলা মিলন। অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু, সনাতন গোস্বামী, শ্রী বাস পণ্ডিত, বক্রেশ্বর পণ্ডিত, বাসুদেব দত্ত, মুরারি গুপ্ত, রাঘব পণ্ডিত, দামোদর পণ্ডিত, পুরী গোসাই, ভারতী গোসাই, স্বরূপ দামোদর, গদাধর পণ্ডিত, সার্বভৌম ভট্টাচার্য, রামানন্দ রায়, জগদানন্দ পণ্ডিত, শঙ্কর পণ্ডিত, কাশীশ্বর গোস্বামী এবং গোবিন্দ আদি সমস্ত ভক্তদের সঙ্গে সনাতন গোস্বামীর পরিচয় করিয়ে দিলেন। যথাযজ্ঞ করাইল সবার চরণ বন্দন, তারে করাইলা সবার কৃপার ভাজন। শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে দিয়ে তাদের সকলের শ্রীপাদ পদ্ম বন্দনা করালেন এবং তাকে তাদের সকলের কৃপা পাত্রে পরিণত করালেন। সদ্গুণে পাণ্ডিত্যে সবার প্রিয় সনাতন, যথাযোগ্য কৃপা মৈত্র গৌরব ভাজন। তার সদ্গুণ এবং পাণ্ডিত্যের জন্য সনাতন গোস্বামী সকলের প্রিয় ছিলেন এবং তিনি তাদের যথাযোগ্য কৃপা মৈত্রী এবং গৌরবের পাত্র হয়েছিলেন। সকল বৈষ্ণবে যাবে গৌড় দেশে গেলা, সনাতন মহাপ্রভুর চরণে রহিলা। সমস্ত বৈষ্ণবেরা যখন রথযাত্রার পর গৌড় দেশে ফিরে গেলেন, সনাতন গোস্বামী তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মের আশ্রয়ে রইলেন। দোল যাত্রা আদি প্রভুর সঙ্গেতে দেখিল, দিনে দিনে প্রভু সঙ্গে আনন্দ বাড়িল। সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে দোলযাত্রা আদি উৎসব দর্শন করলেন এবং এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর সান্নিধ্যে তার আনন্দ বর্ধিত হতে লাগলো। পূর্বে বৈশাখ মাসে সনাতন যবে আইলা, জ্যেষ্ঠ মাসে প্রভু তার পরীক্ষা করিলা। বৈশাখ মাসে সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন করার জন্য জগন্নাথ পুরীতে এসেছিলেন এবং জ্যৈষ্ঠ মাসে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে পরীক্ষা করেছিলেন। হরে কৃষ্ণ। এইখানে আজকের পাঠ রাখলাম। আগামী পর্বে আবার আপনাদের সামনে তুলে ধরা হবে। আপনারা কৃপা করবেন, শ্রবণ করবেন এবং এই অদমকে একটি লাইক সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করবেন। হরে কৃষ্ণ, হরি বল। হরে